হাই গাইস, আমি ঈশা। আজকে আবারও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা অনেক দিন আগের, বাট আমি আপলোড করছি আজকে। তো সেদিন ছিল শ্রাবণ মাসের বোধহয় শনি কি রবিবার, মানে শেষ সোমবারের আগে শনি রবিবার ছিল। তো সেই কারণে ট্রেনে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল, কারণ সবাই ট্রেনে করে যাচ্ছিল জল আনতে। আর আমরা আজকে যাচ্ছিলাম মুরাড্ডিতে, মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলাম আর কি। তো যেহেতু ট্রেনটা বাঁকুড়া ছাদনা হয়ে যায়, আর শুশুনিয়া থেকে তো অনেকে জল আনতে চায় তোমরা জানোই, তো সেই কারণে ট্রেনের ভিড় প্রচন্ড পরিমাণে ছিল। তো প্রথমে কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল আমাদেরকে, তারপর মোটামুটি বসার সিট পেয়ে গিয়েছিলাম, সেটা দেখতেই পাচ্ছ। আর এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি জয়চণ্ডী পাহাড়। আর সেদিনের ওয়েদারটা এত সুন্দর ছিল, আকাশে মেঘ, মানে মেঘলা আকাশ, তার সাথে এরকম পাহাড়ের একটা সুন্দর দৃশ্য, জাস্ট অসাধারণ। সেটা তোমরা দেখতেই পাচ্ছ। জয়চণ্ডী পাহাড় আমি এখনো একবারও মানে গিয়ে দেখিনি, যতটুকু দেখেছি আর কি ট্রেন থেকেই দেখেছি। মানে আমরা প্রায় যাই মুরাড্ডিতে আর কি ডাক্তার দেখাতে। তো সেই কারণে যতটুকু দেখেছি পাহাড়টাকে আমি ট্রেনের জানলা থেকেই দেখেছি আর কি। সামনাসামনি গিয়ে এখনো একবারও দেখা হয়নি, বাট ট্রেনের জানলা থেকে এত সুন্দর লাগে পাহাড়টাকে দেখতে, আমার তো খুব তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছে আছে। আর এই যে সব ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ, মানে পাহাড়ের পর থেকে যে ক্লিপ গুলো, সেগুলো সব আমার হাজবেন্ড করে দিয়েছে। কারণ ট্রেনের দরজার সামনে গেলে আমার এত পরিমাণে ভয় লাগে, তো আমার হাত পা লিটারেলি কাঁপে আর কি। তো সেই কারণে সেখানে দাঁড়িয়ে ভিডিও করার মতন সাহস তো আমার একদমই নেই। তো ওই জন্যই আমি ওকেই বললাম যে ভিডিওগুলো করে এনে দিতে। কারণ এখানের জায়গাগুলো এতটা সুন্দর না, মানে আদ্রাটা পেরোনোর পর থেকেই এখানের আশেপাশের ভিউ গুলো এতটা সুন্দর লাগে, দেখে মনে হচ্ছে দেখতেই থাকি। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে খালি খেজুর গাছে ভর্তি, মানে এখানে যে কত লক্ষ খেজুর গাছ আছে সেটা তোমরা গুনে শেষ করতে পারো না। মানে চারিদিকে দুদিকে তাকালে শুধু খেজুর গাছ আর খেজুর গাছই আছে এদিকটাই। আর আশেপাশের যে কত পাহাড় আছে, মানে যেমন খেজুর গাছে ভর্তি সেরকম পাহাড়েও ভর্তি, চারিদিকে ছোট বড় অনেক পাহাড় আছে। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা মুরাড্ডি স্টেশনে। আর ডাক্তার দেখাতে দেখাতে আমাদের একদম বিকেল হয়ে গিয়েছিল। তো তারপর আমরা এখানে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। মানে ডাক্তার দেখাতে বেরিয়েছিলাম সকাল দিকে, আর দেখানো হতে হতে একদম দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছিল। প্রতিবারই এরকমই হয় আর কি, মানে সারাটা দিন ওখানে যাওয়া আসা। বিষ্ণুপুর থেকে যেহেতু অতটা দূর যেতে অনেকটাই টাইম লাগে, তো সেই কারণে সারাটা দিনই বলতে পারো ওখানেই কেটে যায়। আর এখন আমরা ট্রেনে বসেছিলাম মানে বাড়ি আসার জন্য, এখানে আদ্রার স্টেশনটার ওখানে আমরা বসেছিলাম। তো তারপর আর কি বিষ্ণুপুর স্টেশনে নেমে গেলাম, আর এরপর এখান থেকে যাব বাড়ি। আর সারাদিন এত জার্নি করে আমার অবস্থা তোমরা দেখো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও।